ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। টাকা দিলেই পূর্ণ মন্ত্রিত্বের আশ্বাস, সেই সাথে পছন্দের দফতরের গ্যারান্টি। এমনই ফোন কল রিসিভ করতে গিয়ে প্রতারণার ফাঁদে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই ফাঁদে পা দিয়ে ৮৬,০০০ টাকা খুইয়ে বসে পুলিশের দ্বারস্থ হলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে বাংলায় নিয়ে আসে তৃণমূল। পরবর্তী সময়ে প্রশান্ত কিশোর তার কোম্পানি থেকে নিজেকে সরিয়ে নিলেও আইপ্যাকের সাথে তৃণমূলের সুসম্পর্ক আজও অটুট। এমন অবস্থায় এই আইপ্যাকের নাম নিয়ে বিধায়ককে লুট করার চেষ্টা করে ওই অভিযুক্ত যুবক। সূত্রের খবর, প্রথমে অল্প টাকা চাওয়া হলেও পরে দফায় দফায় বাড়তে থাকে টাকার অঙ্ক। এভাবেই প্রায় ৮৬,০০০ টাকা দিয়েও ফেলেছিলেন তিনি। তবে টাকার অঙ্ক যখন 10 লক্ষ টাকায় পৌঁছায় তখনই সন্দেহ তৈরি হয় বিধায়কের মনে। শনিবার সকালে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশি জেরায় তিনি জানান, গত 22শে ফেব্রুয়ারি থেকে নিয়মিত হোয়াটসঅ্যাপে কল আসছে তার কাছে। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আইপ্যাকের প্রতীক জৈনের নাম করে কথাবার্তা শুরু করে ওই যুবক। বিধায়ককে বলা হয় তাকে পূর্ণ মন্ত্রিত্ব এবং গুরুত্বপূর্ণ দফতর পাইয়ে দেবে বলে দাবি করে ওই যুবক। এমনকি আসন্ন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদ অবধি পাইয়ে দেবে বলে দাবি করেন তিনি। যতক্ষণে তিনি ফাঁদ বুঝতে পারেন ততক্ষণে ৮৬,০০০ টাকা দিয়েও ফেলেছেন। বিষয়টি বুঝতে পেরে তিনি যোগাযোগ করেন কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে। এরপরেই ওই নম্বর ব্লক করে দেন বিধায়ক হুমায়ুন। তবে তাতেও থেমে থাকেননি অভিযুক্ত যুবক। গত 22 তারিখ থেকে লাগাতার ফোন আসতে থাকে। এরপরেই তিনি পৌঁছে যান শক্তিপুর থানায়। অভিযোগ মেলা মাত্রই শুরু হয় তদন্ত। ফোন নম্বর ট্র্যাক করে জানা যায় নম্বরটি উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ জেলার মধ্যম গ্রামের। ওই নম্বরের সূত্র ধরেই অঞ্জন কুমার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও বিধায়ক জানিয়েছেন তিনি এই ব্যক্তিকে রঞ্জন সরকার নামে চিনতেন। পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি। কেন এই কাজ করেছেন জিজ্ঞাসা করলে অভিযুক্ত জানিয়েছেন তার টাকার দরকার পড়েছিল বলেই নাকি এই কাজ করেছেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে টাকা দিয়ে মন্ত্রিত্ব কেনার প্রলোভন। সরকার ও প্রশাসন এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবে কি?